আপনারা দেখছেন জেলা বার্তা, আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বাংলাদেশি সন্দেহে এক মহিলাকে এলাকাবাসীরা আটক করে পুলিশের হাতে তুলে দিল। উক্ত ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানা এলাকার শান্তিনগর গ্রামে শনিবার বিকেলে। রিনা বেগম নামের এক মহিলা শান্তিনগর গ্রামে মেয়ের বিয়ে অনুদান বাবদ অর্থ সংগ্রহ করতে আসে। এ বিষয়ে এলাকার সচেতন নাগরিকেরা ওই মহিলার বাড়ি কোথায় জানতে চাইলে একবার এক এক স্থানের নাম বলতে থাকে। এতে সন্দেহ জাগে সচেতন নাগরিকদের। পরবর্তীতে মহিলাকে আটক করে ঘটনার খবর পাঠানো হয় তেলিয়ামুড়া থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিনা বেগম নামের 48 বছর বয়সী ওই মহিলাকে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। যদিও পুলিশ গোটা বিষয় তদন্ত শুরু করেছে। প্রকৃতপক্ষেই 48 বছর বয়সী মহিলা বাংলাদেশি নাকি ভারতীয় বা পুলিশি তদন্তের মধ্য দিয়ে গোটা বিষয় বেরিয়ে আসবে। মহিলা আয়া কইতেছে মায়া বিয়া সাহায্য কোনখান থেকে আইসে বুঝছেন। হ্যাঁ, আমি কিছু মায়ের বিয়া সাহায্য, আপনি কি প্রধানের একটা কাগজ আনছে, প্রধানের তো একটা লিখিত আনছেন কইছে পরে আমি কইছি চলে তো দিতাম না, যদি কোনো লিখিত প্রমাণপত্র না হইলে মায়ের বিয়া সাহায্য কেমনে বুঝো, আমি তো পারতাম না দিতে। তারপরে এদিকে গেছে গিয়া ওই সাইডে গেছে করে ওই প্রশ্নের কাছে গেছে, তো প্রশ্নে এরা ভালো করে জিজ্ঞাসা উত্তর দিতে না। কোনে মায়া বিয়া দিব, কোনে মায়া বিয়া দিয়া লাইছে, 4 লক্ষ টাকা ঋণ আছে, মানে কথাবার্তার মধ্যে অসংলগ্নতা পাইছেন আপনারা, আবল তাবল কথা বলে একটারও মিল নাই। কোনে চন্দ্রপুর বাড়ি, কোনে নোয়াবাদী, এরকম ধরনের ঠিকানা একদম স্পষ্ট করতে পারতেছে না। ওই তারা সন্দেহ হয়েছে আর কি, সন্দেহ হয়েছে এটা বাংলাদেশে নিয়ে, বাংলাদেশ নিয়ে আইসে আইনি এরকম ঘোরাফেরা করতেছে, এরকম ধরনের একটা সন্দেহ। মানে কোনো ভারতের কোনো বৈধ প্রমাণপত্র দেখাতে পারছেন না, কোনো প্রমাণপত্র দেখাতে পারছে না। তো এখন আপনারা কি করছেন? এখন পিএসের কাছে পুলিশের হাতে তুলে দিয়েছেন। আজ ফের কলকাতায় অভয়া ক্লিনিক। গত রবিবারের মতো আজও কলকাতা তৎসংলগ্ন এলাকার 29টি জায়গায় রোগী দেখবেন জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি বসবে জনতার মতামত, রাজপথে আদালত। কোথায় কোথায় হবে ক্যাম্প? ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে জানানো হচ্ছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা রোগী দেখবেন 3টি ক্যাম্পে, কুমোরটুলি, ঘোষবাগান, ডানলপে। এছাড়াও বিবি গাঙ্গুলি স্ট্রিট, কলেজ স্ট্রিট, কসবার হিন্দল ক্লাব, মৌলালি মোড়, স্প্ল্যানেড, চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের 2 নম্বর গেটে, যাদবপুর 8B, টালিগঞ্জ গলফ ক্লাবের উল্টো দিকে বসবে অস্থায়ী ক্যাম্প। শিয়ালদহ মেট্রো স্টেশনের কাছে ডেন্টাল ক্লিনিকও বসবে। তবে এবারের অভয়া ক্লিনিক শুধু শহরের মধ্যে আবদ্ধ নয়, রোগী দেখা হবে হাবড়া স্টুডেন্টস ক্লাব, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর, রায়গঞ্জের হাসপাতাল মোড়, শিলিগুড়ির কাওয়াখালী মোড়, বারাসাত মেডিকেল কলেজের গেট, দক্ষিণ বারাসাতের লেবুতলা, মগরাহাট, বারুইপুর, ভোজেরহাট, কন্যকর, তমলুক, 5 লাখ, সুভাষগ্রাম, কামারহাটি, জোকার, ডায়মন্ড পার্ক, মেদিনীপুর কলেজ মাঠ, বর্ধমান এবং বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে। এইটাও সেম জিনিস বুঝিয়ে এটা আমি কাজ নেই বেসিক্যালি আর ভালো আমরা আগের সপ্তাহে মানে আগের রোববার আমরা অভয়া ক্লিনিক করেছি এবং আমরা দেখেছি যে 200 জন পেশেন্ট আমাদের কাছে এসছে। আমাদের ডাক্তার হিসেবে আমরা শপথ নিয়েছি পেশেন্টকে পরিষেবা দেওয়ার, কিন্তু হাসপাতালে আমরা দেখতেই পাচ্ছি জুনিয়র ডাক্তারদের কোনো নিরাপত্তা নেই। তাই আজকে আমাদের পথে নেমে যেতে হয়েছে। আমরা যে পরিষেবাটা দিতে পারছি না সেটা বারবার করে আমরা পেশেন্টের কাছে পৌঁছে দিতে চাইছি। তাই আজকেও আমরা নেমে পড়েছি রাস্তায় সেই পরিষেবা পৌঁছানোর জন্য। আজকেও আমাদের কাছে এখন 150-এর ওপর পেশেন্ট এখনো অবধি চলে আমাদের এখানে দেখিয়ে গেছে, আরও পেশেন্ট আসছে। আমরা সাধারণ জনগণের সাথে যারা আজকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তাদের থেকে আমরা জানতে চাই, এই যে এতদিন ধরে বিচারটা ডিলে হচ্ছে, এই যে বিভিন্ন মানে আমাদের প্রশাসনই, স্বাস্থ্য প্রশাসন, পুলিশ প্রশাসন অ্যাক্টিভলি চেষ্টা করছে বিচারের পথে রুখে দাঁড়াতে, তাদের কি মতামত এই ব্যাপারে সেটা জানার জন্য, সাধারণ জনগণের থেকে জানার জন্য আমরা আজকে এই আদালতটার ব্যবস্থা করেছি। খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমানের নেতৃত্বে খানাকুল থানার অন্তর্গত নতিবপুর বড়খান থানায় পুলিশের অভিযান। এলাকার বিভিন্ন বাড়ি থেকে পুলিশ অভিযান চালিয়ে প্রায় 6 কুইন্টাল অবৈধ বাজি উদ্ধার করে। উদ্ধার হওয়ার পর পুলিশ কর্মীরা সেই বাজি নিয়ে আসে খানাকুল থানায়। সামনেই পুজো আসছে, প্রশাসন থেকে বিভিন্ন সময়ে মাইকিং করে সাধারণ মানুষের উদ্দেশ্যে শব্দবাজি থেকে দূরে থাকার জন্য খানাকুল পুলিশের নজরদারি বিভিন্ন এলাকায় চলছে। পুলিশের সূত্রে জানা যাচ্ছে পুলিশি অভিযান বিভিন্ন এলাকায় আগামী দিনেও চলবে। খানাকুল থানার চত্বর থেকে সিরাজ আলী খান আরামবাগ পোস্ট।
নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। বাঁধ কেটে বন্যার জল বের করার ব্যবস্থা করেছেন গ্রামবাসীরা, কিন্তু তাতেও মিলছে না সুরাহা। বাঁধের কাটা অংশ দিয়ে গত কয়েকদিন ধরে হু হু করে জল বেরোলেও এখনো জলমগ্ন মালদার মানিকচকের ভূতনির বিস্তীর্ণ এলাকা। বন্যা পরিস্থিতিতে চরম সংকটে ভূতনিবাসী। এর মধ্যে ভূতনির দক্ষিণ চণ্ডীপুরের কাঁটা বাঁধের অংশে চলছে ভাঙন, জানিয়ে যারপরনায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ। জানা গেছে, বন্যার জল বের করতে গ্রামবাসীরা জেসিপি দিয়ে বাঁধের মাত্র 10 মিটার চওড়া অংশ কাটলেও তা বাড়তে বাড়তে এখন 50 মিটারের কাছাকাছি পৌঁছেছে। সেই কাটা অংশ এখনো চলছে ভাঙন, জানিয়ে আগামী দিনে বিপদের আশঙ্কা করছেন এলাকার সাধারণ মানুষ। দেখতে পাচ্ছেন প্রচুর গতিবেগে কাদা বাদা জল। সাইডের একটা জিনিসটা দেখাচ্ছি, এটা পড়না বলা হয়। দিনে দুপুরে নামি দামি মোবাইল চুরির ঘটনায় শোরগোল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের স্টেশন সংলগ্ন বাজার এলাকায়। আর সকাল নাগাদ চুরি যায় একটি মোবাইল, পরে আবারও একটি চুরি হয়ে যায় মোবাইল। ঘটনা জানাজানি হতেই ময়দানে নামে ব্যবসায়ী সমিতির সদস্যরা সহ সাধারণ মানুষ। হাতে নাতে ধরে ফেলে এক যুবককে। সেই যুবকের কাছ থেকে উদ্ধার হয় একটি চুরি যাওয়া মোবাইল। মোবাইল চুরির ঘটনায় জড়িত থাকে যুবকের বাড়ির আসানসোল বলে জানা যায়। তবে যুবককে ধরে জিজ্ঞাসাবাদ করলে সে অস্বীকার করে মোবাইল চুরির ঘটনা। তবে যার মোবাইল চুরি হয় সেই ব্যক্তি জানিয়েছেন যুবকের কাছ থেকেই পাওয়া যায় তার হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোনটি। সবজি দিচ্ছিলাম, এই ছেলেটা কি করে বাই করে আমি জানি না। তারপরে পাশের একটা সবজিওয়ালা এনাকে ধরার পরে আমাকে বললো, দাদা আপনার মোবাইল চুরি হয়েছে। বললাম, বুক পকেটে দেখছি না মোবাইল নেই। এনাকে ধরা হলো, ইনি বলছে না আমি মোবাইল নিইনি, মোবাইল ওনার কাছ থেকে বেরোবে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।